রান্না করছি বাটা বেগুনের ঝাল। বুঝতে পারলেন না তো? আরে বাবা, বাটা মাছ আর বেগুনের ঝাল। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের বাটা মাছ এবং 3টে বেগুন। এখন এই বেগুনগুলো বর্ষায় পাওয়া যায়, এগুলোকে লড়কি বেগুন বলে। বাটা মাছে নুন এবং হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখছি। এই মেখে রাখার ফলে ভাজতে খুব সুবিধা হবে। এখন বাটা মাছগুলো কড়ার তেলে ভেজে নেব। সর্ষের তেলে বাটা মাছগুলো ভাজা চলছে। বুঝতেই পারছেন, অপটু হাতের রান্না। বাটা মাছ ভাজা চলছে। একদিকটা হয়ে গেলে আর একদিকটা উল্টে নিচ্ছি। উল্টাতে চাই না, আমিও ছাড়বো না। তাই এতক্ষণে হয়েছে, কিন্তু এবারটা এইবার হলো। বাটা মাছ ভাজা চলছে, আর এদিকে যা যা নিয়েছি: বেগুন কুঁচো, কাঁচা লঙ্কা, টমেটো, 4 কোয়া রসুন যেটাকে একটু ছুলে নেব, আর পেঁয়াজ কুঁচো। আর বিশেষ কিছু লাগবে না, হেভি টেস্টি লাগবে। বাটা মাছ বলতে বলতে ভাজা প্রায় শেষ। এবার তুলে রাখার পালা। যদি কেউ না খেয়ে থাকেন, একবার করে এই পদ্ধতিতে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে, কথা দিচ্ছি। তেল খানিকটা আছে, আরও খানিকটা তেল দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সামান্য একটু ভাজা হবে, নেড়ে চেড়ে। চার টুকরো কাঁচা লঙ্কা এবং একটা টমেটো কুচোনো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব ভাজা চলছে, তারই মাঝে রসুন চলে গেল। নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়া। এখনও সব কিছু ভাজা চলছে। এরপর বেগুন দিয়ে ব্যাপারটাকে আরও ভাজতে হবে। বেগুনের টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। নেড়ে চেড়ে সবাইকার সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। বেগুন প্রায় চুপসে এসেছে, অর্থাৎ অনেকটাই ভাজা হয়েছে বলা যায়। এরপর মশলা, হলুদ আর লঙ্কা দিতে হবে, আর কিছু নয়। লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে, একটু ঝাল ঝাল লাগে যেন। স্বাভাবিকভাবে আরও 2-1 বার খুন্তি চালিয়ে দিয়ে নেড়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দেব, তবে বেশি দিলে হবে না। বেগুনটা কিছুটা ভাজা হয়েছে, কিছুটা জলে সেদ্ধ হবে। আর একটা জিনিসই বাকি আছে, সেটা হলো স্বাদ মতো লবণ।
ব্যাস, আর কিছু এতে দিতে হবে না। মাছগুলো ছেড়ে দিলেই বাটা মাছ আর বেগুনের ঝাল হবে। বাটা মাছ ছাড়াও অন্যান্য মাছ দিয়েও এটা বেশ জমে যায়। দিয়ে দিলাম বাটা মাছগুলো। ভেজে রাখা বাটা মাছ দিয়ে দেওয়া হয়েছে কড়ার মধ্যে। বেগুনের সঙ্গে সেও ফুটতে শুরু করবে, আর হয়তো 5 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। ঝটপট মাছের ঝাল করতে চাইলে সবজি দিয়ে এটা একটা ভালো পথ। আগুনের আঁচ খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে, আর একটু চেপে দেওয়া, যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়। ফুটে উঠেছে বাটা বেগুনের ঝাল চচ্চড়ি। হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। বাটিতে নিয়েও নেওয়া হয়েছে খাওয়ার জন্য।